আসসালামু আলাইকুম। সারা বিশ্বের সমস্ত নরনারী প্রত্যেককে আমি সালাম জানাই, আমার সালাম গ্রহণ করুন। আর দয়া করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের বাণী আমরা শুনি, নিশ্চয়ই আমরা মানার চেষ্টা করিলে হেদায়েত প্রাপ্ত হব। তাই বলছেন, আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। মুসলিম শরীফের হাদিস। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই বিশ্বাসের উপর মৃত্যুবরণ করেছে, সে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। মুসলিম শরীফের হাদিস। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ابن মাজাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ইবনে মাজাহ হাদিসটির নাম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইলম দ্বীন শিক্ষা অর্জনের পথে চলতে থাকে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত লাভের পথ সহজ করে দেন। মুসলিম শরীফের হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بالغوا عني ولو آية البخاري। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার পক্ষ হইতে লোকদের নিকট পৌঁছাতে থাকো, যদিও তা একটি মাত্র বাক্য আয়াত হয়। বুখারী শরীফের হাদিস। এই জন্য যাহা যেটুকু শিক্ষা লাভ করেন দয়া করে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভুল ত্রুটি হলে কমেন্টে জানাবেন, ভালো লাগলেও কমেন্টে জানাবেন, এটাই আমার অনুরোধ রইল।